গাজায় ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাসিন্দাদের আশ্রয় নেয়া ভবন। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো আগাম সতর্কতা ছাড়াই ভবনটি গুঁড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা। হামলায় ধসে গেছে ভবনের ছাদ, নিচে চাপা পড়েন অনেকে। উদ্ধারকারীরা বলছেন, প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তারা হাতে খুঁড়েই মরদেহ উদ্ধারে বাধ্য হচ্ছেন। একই দিন গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অনেকে প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে খাবারের আশায় লাইনে ছিলেন। আল জাজিরা ও স্থানীয় হাসপাতালগুলো বলছে, ত্রাণ নিতে যাওয়া মানুষদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৭ মে থেকে এ পর্যন্ত এমন হামলায় নিহত হয়েছেন ৫৫০র বেশি ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে, এসব সহায়তা কেন্দ্র এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যেই কূটনৈতিক আলোচনায় গতি এসেছে। কাতার জানায়, কয়েকদিনের মধ্যেই পরোক্ষ আলোচনায় বসতে পারে ইসরায়েল ও হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন জানিয়েছে, এ বিষয়ে কাতার ও মিশরের সঙ্গে আলোচনা চলছে, যদিও কোনো নতুন প্রস্তাব এখনো আসেনি। যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্টও। গাজা যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি হচ্ছে জানিয়ে ট্রাম্প দাবি করেন। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ তাকে জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির পথ প্রায় তৈরি। এদিকে গাজার যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপও বাড়ছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট, ইউরোপীয় নেতারা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছে, তারা এখনও গাজায় আটক ৪৯ জিম্মিকে উদ্ধারের সামরিক ও কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।